আজকে আমরা এখানে লাঞ্চ করতে এসেছি হোটেলের সামনেই, এই ছোট্ট কিউট রেস্টুরেন্টটা। এখান থেকে আজকে আমরা একটা থালাসা বলে একটা ফেমাস পাব আছে গোয়ায়, আমরা বুক করেছি, ওখানে যাব। তার আগে একটু পেট পুজো। দেখতেই পাচ্ছেন সব ফ্রোজেন সি ফুড স্পেশালিটি এখানে। গোয়া তো সি সাইডে অবভিয়াসলি এগুলি বেশি পাওয়া যাবে, বাট হ্যাঁ, এখান থেকে খাবার বেশ ভালোই ছিল, মোটামুটি চলে যাবে আর কি। কাঁকড়াগুলো কেমন নড়ছে। এখানে একটা লাইভ মিউজিকও হচ্ছিল, বেশ ভালোই গাইছিল এখানকার লোকাল আর্টিস্ট, বেশ সুন্দর গানটা। আর জানি না কোন এক্স্যাক্টলি কোন ভাষা, মনে হয় গোয়ান। এই আমাদের খাবার চলে এসছে, স্টার্ট করছি আমরা। গোল্ডেন ফ্রাইড প্রনস, ড্রাইড চিলি চিকেন অ্যান্ড চিল্ড করোনা বিয়ার, আর এটা হচ্ছে এখানকার ফেমাস গোয়ান ক্যাফরিয়াল, চিকেন ক্যাফরিয়াল। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম এখানকার লোকাল গোয়ান থালি, ফিশ থালি, নানা রকম মাছের কিন্তু এই জিনিসগুলো বাটি বাটি করে, বেশ ভালো ছিল। পেট পূজার সেরে আমরা থালাসার দিকে রওনা হলাম। থালাসাতে যাওয়ার জন্য আগের থেকে বুকিং করতে হয়। পার হেড এন্ট্রি ফিস 3000 টাকা করে। থালাসা ইন শর্ট যদি বলতে হয়, লেকটার পাশে সুন্দর একটা পাব, কিন্তু প্রচণ্ড ওভারহাইপড, খাবার খুবই বাজে। আর কি বলবো, জাস্ট ওখানে কয়েকটা শো হয়, যারা ওইগুলো দেখতে পছন্দ করে তাদের ভালো লাগবে, তাছাড়া পুরোটাই ওভারহাইপড। আমরা এখন খেলার সাথে এসেছি, পুরো খেলা হয়ে গেছি। জায়গা ওভার হাইপড একটা জায়গা। রোনাক বলবে আমার থেকে আরো ভালো এক্সপিরিয়েন্স। আমি কিছু বলবো না, বল বা। আগের দিন রাতে থালাসার বাজে এক্সপিরিয়েন্সের পর আজকে ভাবলাম তাহলে একটু গোয়ার নেচার দেখে আসি। তো আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি সাউথ গোয়া। তার আগে আমরা কিছু কিছু গোয়ার ফেমাস স্পট দেখব। এটা হচ্ছে গোয়ার এক ফেমাস শুটিং স্পট। এখানে ডিয়ার জিন্দেগি শুটিংটা করা হয়েছিল। আলিয়া ভাট এই মাঝখান দিয়ে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, দুদিকে ধান ক্ষেত, মাঝখানে এরকম নারকেল গাছের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অপূর্ব এক দৃশ্য।
যাচ্ছি ফন্টেনাসে। হ্যাঁ, এই আমরা এখন ফন্টেনাসে এন্ট্রি নিলাম। ফন্টেনাস গোয়ার পাঞ্জিমে অবস্থিত। দেখতেই পাচ্ছেন বেশ কালারফুল সব বাড়ি এখানে। পর্তুগিজ আর্কিটেকচারে কিন্তু সব এই বিল্ডিংগুলো তৈরি। বেশ সুন্দর কালারফুল, মানে ভাইব্রেন্ট একটা ফিলিং আছে এখানে ঢুকলেই। আমরা একটু বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম। সব এখানে অনেক পুরনো বার, এক্সাম্পল দ্য জোসেফ বার, যেটা এখানে খুব নাম করা একটি হেরিটেজ বার আছে, যেটা বন্ধ ছিল, আমরা ঢুকতে পারিনি। এখানে আসলে একটু 9টা-10টার পরে যদি আসা যায় তাহলে বেশ ভালো করে এখানে পাবগুলো খুলে যায়। এখানে পুরনো পুরনো কিছু অ্যান্টিকের দোকান আছে, ওগুলো খুলে যায়, তো ওগুলো দেখতে পারবো। যেহেতু আমাদের সাউথ গোয়া যাওয়ার ছিল, তো আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, তো ব্যাড লাক সব দোকানগুলো এখানে বন্ধ পেয়েছি আমরা। আমরা এখন ফন্টেনাস স্ট্রিটে আছি। এখানে বাড়িগুলো দেখেছেন কি সুন্দর কালারফুল, সবকটা বাড়ি এখানে কিন্তু এরকম। ফন্টেনাস দেখার পরে এখন আমরা এই চার্চটাতে যাচ্ছি, গোয়ার একটি ফেমাস চার্চ, যেটার নাম হচ্ছে ব্যাসিলিকা অফ বম জিসাস। এই হচ্ছে কামান, এখান থেকে ধুমধাম বেরোতো। আরও এখানে একটা আছে ফোর্ট টাইপের চার্চ, ওখানে গিয়ে পড়তো। 1605-এ তৈরি এই চার্চ এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। ব্যারক স্টাইল অফ আর্কিটেকচার এটি তৈরি। এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, একজন নাম করা মিশনারি ছিলেন, তার সাথেই যুক্ত ছিল এই চার্চটা। যদি গোয়ায় আসেন এই চার্চটা অবভিয়াসলি মতলব মাস্ট টপ স্পট বলতে পারেন আপনারা। আমরা এখন এসেছি সাউথ গোয়ার পালোলেম বিচে। এই সারা দুদিকে দোকানপাট, পুরো বেসিক্যালি দীঘা পুরীর মতো মনে হচ্ছে। যাই হোক, আমরা এখন বিচে যাচ্ছি, দেখা যাক। ওটার পিছনে বাটারফ্লাই আইল্যান্ড, বাট আজকে বন্ধ আছে কোনো কারণে, তো আমরা ওটা যেতে পারলাম না।
আমরা একটু হাঁটতে বেরিয়েছি বিচে, সুন্দর বিচ, গরম বিচ, পরিষ্কার বিচ। এই একটা ছোট্ট নদী সমুদ্রের সাথে মিলেছে আঁকা বাঁকা ভাবে। এইটা নাকি এখানকার ব্যাক ওয়াটার, ঠিক আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এইটুখানি জল, ঠিক আছে। এই সোজা গেলে দেখুন আমি স্নানও করছি নিচে গেছি, আর তো ডিপ হয়ে যায়, বাট আমরা তো যাচ্ছি না অত দূরে। আজ আমাদের শেষ দিন ছিল গোয়ায়। প্রচণ্ড এনজয় করলাম, অনেক জিনিস মিস হয়েছে অবশ্যই। গোয়া এই কয়দিনে শেষ হয় না, আরেকবার আসতে হয় বাকি জিনিসগুলো দেখার জন্য। নিশ্চয়ই আসবো আবার। আজ খুব টায়ার্ড, সারাদিন লাফালাফি প্রচুর জিনিস দেখার পরে আজ আমরা হোটেলের দিকে ফিরলাম। রাস্তায় একটা ছোট্ট কাফেতে আমরা দাঁড়িয়েছিলাম, ওটাই এখন দেখাবো আপনাদের। এই হচ্ছে ওয়ান অফ দ্য গোয়াজ বেস্ট কাফে, যেটাকে বলে বেকার স্ট্রিট। এখানে এরা পাউরুটিটা নিজেই বানায়। আমি ফুচকা দেখে এখানে এসে ফুচকা অর্ডার এসেছিল, তো ওটা রেকমেন্ডেশন। এটা সত্যি খাবার খুবই ভালো হয়েছে। হোটেল থেকে চেক আউট করে গেলাম, আমাদের গোয়া ট্রিপ শেষ। এবার আমরা এয়ারপোর্টের দিকে রওনা হব। এদিকে প্রায় 1.5 ঘন্টা মতো লাগে, সব চেক আউট করতে গেছে বেসিক্যালি বাকিরা। ওকে, পরে দেখা হবে। সিকিউরিটি চেক হয়ে গেছে, এবার কলকাতার পথে রওনা দিচ্ছি আমরা। এই ফ্লাইট ছেড়ে দিল আমাদের, চলছে, পরে ভিডিও করে দেখাবো। চলো ভাই। যেতে যেতে এটাই বলতে চাই, আমি কোনো প্রফেশনাল ব্লগার নই। আমি এই মেমোরিগুলো ক্যাপচার করেছি আর এই ভিডিওটা বানালাম যাতে 10-15 বছর পরে যখনই এই ভিডিওটা আবার দেখব, বন্ধুদের সাথে প্রথম এই ট্রিপ, এত মজা করেছি, যাতে বুড়ো হয়ে গিয়েও এই ভিডিওগুলো দেখে আমাদের মনে একটু হাসি ফোটে। লাইফে কত টেনশন থাকে, কত দুঃখ থাকে, বাট এই ভিডিওগুলি মেমোরি হয়ে থেকে যাবে সারা জীবন, এই বলবো। চলো, আবার কোনো ব্লগে আবার দেখা হবে।